যারা হোম ট্যুর ভিডিও পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের আশা করি খুব ভালো লাগবে। রেনোভেশনের পর খালার বাসাটা খুবই সুন্দর হয়ে গিয়েছিল, তো এই ভিডিওতে আপনাদের সাথে বিফোর এন্ড আফটার শেয়ার করব। আর চট্টগ্রামে মায়া ত্যাগ করে আমি এখন আবার কোথায় যাচ্ছি সবকিছু থাকছে আজকের ভিডিওতে। ভিডিওর শুরুতেই জানাই এসএসসি পরীক্ষার্থী এবং তাদের শ্রদ্ধেয় গার্জিয়ানদেরকে অনেক অনেক শুভকামনা। আশা করি ফলাফল মন মতো হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চিটাং থেকে আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে ভিডিওটা নিয়ে আমি খুব এক্সাইটেড, কারণ আজকে আমি আমার ছোটো খালার ফুল বাসার একটা হোম ট্যুর আপনাদের সাথে শেয়ার করব। অনেকে এই ধরনের ভিডিও দেখতে চান বা দেখতে পছন্দ করেন, পার্সোনালি আমি নিজেও পছন্দ করি। তাই ভাবলাম যে ডেইলি লাইফস্টাইল ব্লগে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই তো থাকে, তাহলে এই ভিডিওটা কেন থাকবে না। তো রিসেন্ট যেহেতু রেনোভেশনের কাজগুলো কমপ্লিট হয়েছে, ভাবলাম যে এটাই হচ্ছে বেস্ট টাইম। আর এই সময়ে আমি বাংলাদেশে, এটা হচ্ছে বাসার এন্ট্রিওয়েটা, খুবই স্পেশিয়াস। আর জুতার র্যাক রাখা আছে, জুতা বসে পড়ার জন্য জায়গার ব্যবস্থা আছে, অ্যাজ ইউজুয়াল ফ্ল্যাট বাসাগুলোতে যেরকম থাকে। তো এটা হচ্ছে বাসার ভেতর থেকে লুকটা। বাম পাশে হচ্ছে লিভিং রুম আর ডান পাশের দিকে হচ্ছে ডাইনিং রুম, বেডরুমস, কিচেন এইগুলো গিয়েছে। তো আপনাদের সাথে এখন লিভিং রুমটা শেয়ার করি। স্লাইডিং ডোরের কালার কম্বিনেশনটাও খুব সুন্দর, এলিগেন্ট হয়েছে সিম্পলের মধ্যে। বাসাটা খুব সুন্দর করে সাজানো। এখনও বেশ কিছু কাজ নাকি বাকি আছে, তো যতটুকু হয়েছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। কোনটা কোথা থেকে বানানো হয়েছে বা প্রাইস কেমন জানতে হলে কিন্তু কমেন্ট করতে হবে, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। বাংলাদেশে আসলে যেই গরম, এই গরমে কিন্তু বাসাটা যদি একটু খোলামেলাভাবে একটু সুদিং কালার, লাইট কালারে ডেকোরেট করা হয়, তখন কিন্তু বাসা দেখতেও প্রাণবন্ত লাগে আর স্বস্তি লাগে অনেক বেশি। তো এখানেও কিন্তু দেয়ালের সাথে কন্ট্রাস্ট করে খুব সুন্দরভাবে সোফার কভার, তারপর হচ্ছে সোফার কালার, কুশন কালারগুলো চুজ করা হয়েছে, যেটার কারণে ড্রয়িং রুমটা খুবই বড় লাগে আর অনেক শান্তি শান্তি লাগে। খাওয়ার রুমের সিঙ্কের সাথে এই আয়নার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর বিভিন্ন ধরনের শোপিস তো আছেই, যেগুলো অনেক জায়গা থেকে সোর্স করা। দেয়ালের এই ওয়াল লাইটটা কিন্তু খুবই সুন্দর। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ড্রয়িং রুম থেকে বের হয়ে হচ্ছে খাওয়ার রুমটা, মানে ডাইনিং রুম। ডাইনিং রুমের পাশে ছোট্ট একটা ফ্যামিলি রুম আছে, তো এখন আপনাদের সাথে ওটা একটু শেয়ার করি। লিভিং রুমে তারপর বাসা এন্ট্রিওয়েতে অনেকগুলো লাইটের ব্যবস্থা আছে, যেটার কারণে বাসাটা খুব আলোকিত লাগে। বাট আমার এখন আর মনে ছিল না, গেস্ট আসলে ইউজুয়ালি গুলো অন করা হয় আর তখন খুব সুন্দর লাগে। মেন এই যে লিভিং রুম বা ড্রয়িং রুম, এটা কিন্তু মেনলি গেস্টদের জন্য বেশি ইউজ করা হয়। আর এই যে ছোট্ট ফ্যামিলি লিভিং রুমটা দেখছেন, এটাতে হচ্ছে নিজেরা অনেক সময় একটু টিভি দেখা হয় আর কি। আর এটার পাশে বন্ধ দরজাটা, এটা হচ্ছে মেন মাস্টার বেডরুম। আর এইটা হচ্ছে এইখানের তো ডাইনিং রুমটাও কিন্তু অনেক বড়। আর এখানে ক্যাবিনেট সব কিছুই রেনোভেট করা হয়েছে। আমি আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি আগের ছবিগুলো, যাতে আপনারা বুঝতে পারেন। আর এটা হচ্ছে কিচেনের সব কিছুই চেঞ্জ করা হয়েছে, কিচেনটা ফুললি রেনোভেট করা হয়েছে। আর কিচেনের সাথে কিন্তু হেল্পিং পার্সনদের জন্য আলাদা ওয়াশরুম এবং রুমের ব্যবস্থা আছে। আর রান্নাঘরের সবচেয়ে বেস্ট যে ফিচার, সেটা হচ্ছে এই যে এই ট্যাপটা, এটা দিয়ে ডিরেক্টলি ফিল্টার ড্রিঙ্কিং ওয়াটার বের হয়। এখন আর পানি ফোটানোর বা পানি আলাদা ফিল্টার ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। পার্সোনালি আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি জানি না এখন পর্যন্ত কারা আমার ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না। অনেক সময় না ভিডিওতে লাইক দিতে মনে থাকে না, তো সেই জন্য আর কি একটু ছোট্ট রিমাইন্ডার। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অনেকেই নতুন অ্যাড হচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত চ্যানেলের ভিড়ে আমার চ্যানেলটাকে চুজ করার জন্য। তো এখানে কিচেনের নিচের ক্যাবিনেটে ছোট একটা মানে বিনের মতো ব্যবস্থা করা হয়েছে টুকটাক কিছু ফেলার জন্য। আবার এখানে হচ্ছে চাল নেওয়ার জন্য একটা আলাদা স্টোরেজের ব্যবস্থা করা হয়েছে। তো রান্নাঘরের এই সূক্ষ্ম সূক্ষ্ম ডিটেলগুলোই কিন্তু রান্নাঘরের কাজকে সহজ করে তোলে। তো এগুলো হচ্ছে আন্টি নিজের চিন্তাভাবনা থেকেই সব কিছু করা। আর কিচেনের কাউন্টার টপ, তারপর কিচেন ক্যাবিনেটের যে উপরে আর নিচে ক্যাবিনেটের কালার কম্বিনেশন সব কিছুই কিন্তু খুব সুন্দর হয়েছে। উপরেগুলো ট্রান্সপারেন্ট রাখা হয়েছে, দেখতেও ভালো লাগতেছিল। এখানে রান্নাঘরে কাউন্টার টপটাও খোলামেলা রাখা হয়েছে। আর
এখানে চুলায় 3টা বার্নার দেওয়া আছে কিচেনে। তার ভিতরে কি আছে এগুলো শেয়ার করলাম না। আর রান্নাঘরে কিন্তু আলাদাভাবে এক সাইডে নিচে মাছ টাছ কাটার জন্য আলাদা জায়গা আছে। তো আমি ভয়েস ওভার করার সময় বুঝলাম যে এটা আমি আর রেকর্ড করি নাই। তো যাই হোক, আর লিভিং রুমে ওখানে একটু ব্যাগ ছিল, আমার একটা আঙ্কেল আসছিল, তো আমি আসলে এটা সরিয়ে ভিডিও করা হয় নাই। এখানে 3টা ডোর দেখতে পাচ্ছেন। প্রথম বরাবর যেটা সেটা হচ্ছে কমন ওয়াশরুম, বাকি 2টা হচ্ছে 2 ভাই বোনের বেডরুম। আর ওই যে ওটা হচ্ছে মাস্টার বেডরুম। তো বেডরুমগুলো আমি আর এখন শেয়ার করছি না, কারণ ওই সময় বেডরুমে সবাই বসা ছিল, তো আর এটা শেয়ার করতে পারলাম না এখন। তো এই তো অল্পর মধ্যে আপনাদের সাথে একটা ছোটোখাটো হোম ট্যুর শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো কোন জিনিসটা আপনাদের বেশি পছন্দ হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখন আপনাদের সাথে আমি আমার কাজিন ভাইয়ের বেডরুমটা একটু শেয়ার করি, কারণ ওর বেডরুমে যে বেডটা ওইটা কিন্তু খুবই ইউনিক, কার স্টাইলে, মানে গাড়ির স্টাইলে একটা ছোট সুন্দর করে একটা বাচ্চা মানুষের রুম যেরকম বেডটা করা হয়েছে আর কি, ডিজাইন করে। আয়ান খেলাধুলা করতে অনেক পছন্দ করে, তো ওর জন্য রুমটায় ভালো স্পেস রাখা হয়েছে। আর হচ্ছে প্রত্যেকটা ক্যাবিনেটে ওর আলাদা আলাদা করে খেলনা রাখারও ব্যবস্থা করা হয়েছে, যাতে ও নিজ থেকেই সেগুলো বের করে খেলতে পারে, আবার নিজেই রেখে দিতে পারে। দেয়ালের এই ঘড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, এটা কিন্তু আমার কাছে খুবই কিউট লাগে। আর ছোট্ট করে একটু ওয়াশরুমের লেআউটটা শেয়ার করি। প্রত্যেকটা ওয়াশরুমই কিন্তু হাই কমান্ডের ব্যবস্থা আছে, আর সুন্দর ফিটিংস দেওয়া হয়েছে, শাওয়ারের জন্য আলাদা স্পেস আছে আলাদা, খুবই সুন্দর। তো এই ছিল ফুল হোম ট্যুর আর কি। তো আপনাদের সাথে এখন বিফোর আফটারটা অ্যাজ প্রমিসড শেয়ার করি। তো এইরকম ছিল বাসাটা আগে, তো এখন হয়েছে ঠিক এরকম। অনেকটুকুই ডিফারেন্স, আর খুবই মডার্ন হয়েছে বাসাটার লুক এখন। আর রেনোভেশনের টার্গেটই তো এরকম থাকে যে বাসার ধরনটা যাতে একটু চেঞ্জ হয়, লেআউট আগের মতোই আছে, জাস্ট বাসার বিভিন্ন ফিটিংস সব কিছু অনেকটুকু চেঞ্জ করা হয়েছে। আর বাসার এক্সট্রা সিকিউরিটির জন্য ক্যামেরাও দেওয়া হয়েছে। আর বাংলাদেশে এখন এটা মোটামুটি সব জায়গায় কমন, কারণ সেফ থাকাটা সবচেয়ে বড় প্রায়োরিটি এখন। আর বিভিন্ন ধরনের মানুষ বাসায় আসে, তো নিজের নিরাপত্তা আসলে নিজের হাতেই। আপনারা হয়তো খেয়াল করেছেন, আগে ড্রয়িং রুম বা লিভিং রুমের সাথে কোনো স্লাইডিং ডোর ছিল না, তো সেটা খুবই বড় একটা ফিচার অ্যাড করা হয়েছে। আর বাকি সব কিছুই কিন্তু কাঠের ডিজাইনে ছিল, তো এগুলো চেঞ্জ করে অনেক কিছু চেঞ্জ করা হয়েছে। তো এই ছিল টুকটাক আপনাদের সাথে শেয়ার করা একটা ছোটোখাটো হোম ট্যুর, আশা করি ভালো লেগেছে। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়ার ক্লিপ। তো এখন হচ্ছে লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল। আর আজকে আমি যাচ্ছি চিটাগং থেকে ঢাকাতে, আমাদের ফ্লাইট হচ্ছে দুপুর 3টায়। আমাদের বলতে বোঝাচ্ছি আমি আর আমার কাজিন একসাথে ফ্লাই করব। তো এখানে লাঞ্চ রেডি হয়ে গিয়েছে, পাবদা মাছের তরকারি, ঢেঁড়স বা ভেন্ডি ভাজি, দেশি মুরগি দিয়ে লাউ রান্না, এখানে হচ্ছে শুটকির ভর্তা, টমেটো ভর্তা, ধনিয়া পাতার ভর্তা নাকি শিম ভর্তা ছিল, খেয়াল আসতেছে না এখন। তো সব কিছু মজার মজার খাবার। আর বাংলাদেশে থাকাকালীন আমি দেশি খাবার দাবারটাই বেশি প্রেফার করেছি, সবচেয়ে বেশি, কারণ এটাই তো মিস করি। আর স্পেশালি দেশি মুরগিটা আমার এত বেশি পছন্দের, আর এটা যে কী পরিমাণ মিস করি আমি ইউকেতে বলে বোঝানোর মতো না। স্পেশালি দেশি মুরগিরই ছোট্ট রানের পিসটা আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, মজা করে এখন হচ্ছে লাঞ্চটা শেষ করে দৌড়ের উপরে আছি। আসলে ঢাকা চিটাগং খুব ট্রাভেল করা হচ্ছে, এবং এই কারণে খুব হেক্টিকও লাগে, বাট কিছু করার নাই, আলাদা ডিস্ট্রিক্টে বিয়ে হলে এটা একটা মানে কিছু করার নাই আর কি। এটা ভালোও লাগে, আবার মাঝে মাঝে খুব টায়ারিংও লাগে সত্যি কথা বলতে। লাঞ্চ করে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছি, মোটামুটি ডোমেস্টিক ফ্লাইটের জন্য তো 20-30 মিনিট আগে পৌঁছাতেই হয়। তো চিটাগংয়ে তো আবার আসবো, কারণ টুকটাক ঘোরাঘুরির প্ল্যান আছে, ইনশাল্লাহ আপনাদের সাথে তো অল্প করে হলেও শেয়ার করব। চিটাগং থাকতে আমার খুব ভালো লাগে, কিন্তু ওই তো ঢাকা চিটাগং যাতায়াতের কারণে মাঝে মাঝে একটু হেক্টিক লাগে আর কি। তো চিটাগংয়ে সব কিছুই অনেক সুন্দর লাগে, গ্রিনারি থাকে, ঢাকায় তো আসলে এতটুকু সবুজও দেখা যায় না, তো সেই কারণে চিটাগংয়ে কিন্তু অনেক ভাল লাগে আর কি। জ্যামটাও ঢাকার তুলনায় কম, যদিও এখন চিটাগংয়েও অনেক জ্যাম বেড়ে গিয়েছে। ঢাকায় গেলে মনে হয় যে নিজের শহরে আসছি, কেমন যেন আপন আপন ফিল লাগে, কারণ ঢাকায় আমার বড় হওয়া, সব কিছুই ঢাকাতে। তো সেই কারণে খুব ভালো লাগে, আর অনেক বছর পর এখন আসছি দেশে, তো সেই কারণে তো মানে ভালো লাগাটা আরও বেশি। এনিওয়েজ, আমরা এয়ার এস্ট্রাতে যাচ্ছি আজকে ঢাকাতে, আর ফ্লাইট অ্যাজ ইউজুয়াল আবার ডিলে হয়েছে, আধা ঘন্টা আমরা বসেছিলাম এয়ারপোর্টে, তো তারপরেও সেফলি উঠে গিয়েছি। আরও অনেক জায়গায় আসলে ঘোরাঘুরির প্ল্যান আছে, কিন্তু মনে হচ্ছে না সব কিছু সময়ের মধ্যে কুলাবে কিনা,
কারণ অল্প সময়ের জন্য আসছি। মোটামুটি যদি দেখা যায় ২ মাসের জন্য আসা হয়, অনেক কিছু করা যায় আসলে। কিন্তু ২ মাস বা ৩ মাস ছুটি পাওয়া আমাদের চাকরিজীবী মানুষদের পক্ষে একদমই সম্ভব না। এত লম্বা ছুটি ম্যানেজ করা ইটস টোটালি ইম্পসিবল। আর তার মধ্যে আমরা একটা নির্দিষ্ট ভিসায় আছি। সবকিছুর একটা ক্রাইটেরিয়া মেইনটেইন করতে হয়। এত লম্বা সময়ের জন্য আসা যায় না। সিটিজেন হয়ে গেলে তখন এগুলো অনেক ফ্লেক্সিবল হয়ে যায় আর কি। তো দেখা যাক, আল্লাহ ভরসা নেক্সটে কি হয়। আপাতত যতদিন আছি এটা মন ভরে চেষ্টা করতেছি সব কিছু এনজয় করার। তো অলরেডি কিন্তু ঢাকায় চলে আসছি সেফলি আলহামদুলিল্লাহ। আর আসার পর কিন্তু এই তো নাস্তা টাস্তার আয়োজন সব কিছু শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে আম্মু নুডলস রান্না করছে। আম্মুর হাতে এই সিম্পল নুডলসটা অনেক মজা লাগে, খুবই অল্প ইনগ্রিডিয়েন্টে বেশি ভেজিটেবল দিয়ে রান্না করে, খুবই মজা লাগে। সাথে আরও অনেক ফ্রুটস টুস ছিল। আমাদের এইখানে কিন্তু আম্মু সহ আমার আরও ২ খালাও থাকে। তো দেখা গেছে যে খাবার দাবার ননস্টপ একটা না একটা চলতেই থাকে। এখানে এই জিলাপিটা কে খাইছেন আমি জানি না। এটা রাজ্জাকের মালিবাগ মোড়ের। অনেক মজা লাগে আমাদের কাছে এই জিলাপিটা। আর প্রচুর কিউ থাকে, অনেক লম্বা লাইনের পর কিন্তু এই জিলাপিটা পাওয়া যায় সন্ধ্যাবেলায় স্পেশালি। তারপর পাস্তা আনা হয়েছে আর বিভিন্ন ধরনের ফ্রুটস টুস তো থাকেই, লিচু, তালের শ্বাস যেগুলো হচ্ছে সবচেয়ে মজার, আম। তো সব মিলে খাওয়া দাওয়ার মধ্যে দিনকাল যাচ্ছে। আর এই তো ছিল আজকের ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। নেক্সট ব্লগে কিন্তু আপনাদের সাথে বান্দরবন আর কক্সবাজারের ট্রিপের কিছু না কিছু শেয়ার করব ইনশাল্লাহ। তো ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।